বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব ফ্যাট লস এবং নিউট্রিশন সম্বন্ধে। ফ্যাট লস এবং নিউট্রিশন, তো অনেকেরই ধারণা বা অনেক ফিটনেস গুরুরা যে জিনিসটা প্রমোট করে থাকে যে ক্যালোরি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। হ্যাঁ, আপনার তারা নিউট্রিশনের যে একটা বিষয় রয়েছে, নিউট্রিয়েন্ট, এগুলোকে গণনা করে না, এগুলোকে হিসাব করে না। তাদের হিসাব হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, আপনি কত ক্যালোরি ইনটেক করছেন এবং কত ক্যালোরি আউটপুট আপনি কত ক্যালোরি পরিমাণ অ্যাক্টিভিটি করছেন, এটা প্লাস মাইনাস করে তারা হিসাব করে যে আপনি কত পরিমাণ ফ্যাট লস করবেন। হ্যাঁ, তো এটা কাজ করে। অবশ্যই কাজ না করলে অনেক বছর ধরে কিভাবে তারা এটা করতে পারে, কাজ করে। কিন্তু ফ্যাট লস করা যায় আপনার দুভাবে। একটা হচ্ছে আপনার ফোর্সফুলি, আপনি বডিকে ফোর্স করে চর্বি কমানোর জন্য আপনি ফোর্স করতে পারেন, যেটার রেজাল্ট হবে টেম্পোরারি। আরেকটা হচ্ছে লং টার্ম রেজাল্ট, যেটা হচ্ছে আপনার বডিকে ফোর্স করে না, যে কারণে বডি আপনার ফ্যাটগুলো হোল্ডিং করে রাখছে, ধরে রাখছে, সেই কারণগুলো সলভ করার মাধ্যমে আপনি ওই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। কয়েকটি কারণে বডি চর্বি জমিয়ে রাখে। শরীরে চর্বি জমানো হচ্ছে, চর্বি কি? চর্বি একটা খারাপ জিনিস না। চর্বি হচ্ছে আপনার একটা এনার্জি। চর্বি হচ্ছে যা ফ্যাট আমরা খাই, এটা একটা এনার্জি। আমাদের শরীরে জমানো চর্বিও এনার্জি। এই চর্বি কেন শরীর ধরে রেখেছে? এটা ধরে রেখেছে ভবিষ্যতে ব্যবহারের জন্য। আচ্ছা, ভবিষ্যতে ব্যবহারের জন্য ধরে রেখেছে কি মনে করে? এমন কি ইমার্জেন্সি সিগন্যাল বডি লাভ করেছে যে মনে করলো যে ভবিষ্যতে হয়তোবা খাবারের ঘাটতি দেখা দিতে পারে, অথবা খাবারের যে স্বল্পতা, ঘাটতি, এগুলো দেখা দিতে পারে। তো এই জন্য প্রিপারেশন হিসাবে বডি আপনার এসব, আপনি যা কিছু খাচ্ছেন সব কিছু ধরে রাখছে, এগুলো রিলিজ না করে সব কিছু ধরে রাখছে। তো যদি ভালো করে চিন্তা করে দেখবেন, তো আপনি তো রেগুলারই খাচ্ছেন। একজন মোটা মানুষ, সে তো রেগুলারই 3 বেলা মানুষ খায়। নর্মাল মানুষ সে হয়তো বা 5-6 বেলা খায়, স্ন্যাক অ্যান্ড ছোটো ছোটো মিল এবং হোয়াট এভার। বাট তার প্রশ্ন আসে না, আমি তো এত কিছু খাচ্ছি, এত পরিমাণ খাবার খাচ্ছি, হ্যাঁ, তাহলে আমার বডি কেন ওই সিগন্যাল লাভ করবে যে ভবিষ্যতে আমার খাদ্যের স্বল্পতা দেখা দিতে পারে না? এই কারণটা হচ্ছে এখানে আপনি পাবেন যে আপনি খাচ্ছেন হয়তো বা ক্যালোরি, আপনি খাবার খাচ্ছেন, কিন্তু খাবারের মধ্যে যে নিউট্রিয়েন্ট, আচ্ছা, নিউট্রিয়েন্ট কি? নিউট্রিয়েন্ট হচ্ছে আপনার যেমন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, যেটা আপনি পাবেন প্রোটিন থেকে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, যেটা আপনি পাবেন ফ্যাট থেকে, তারপরে আছে আপনার ফাইবার, তারপরে আছে আপনার ফাইটোনিউট্রিয়েন্ট, তারপরে আছে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ, তারপরে আছে ক্লোরোফিল, এই সমস্ত জিনিস, তারপরে এনজাইম, হ্যাঁ, এই সমস্ত জিনিস হচ্ছে আপনার, তারপর আছে মিনারেল, ভাইটামিন, এই সমস্ত জিনিস বডি খাবার হিসাবে মনে করে। আমরা যে এক্সাম্পল, আপনি একটা কোকা কোলা খাইলেন, পান করলেন, এটা আপনার কাছে মনে হলো আমি একটা খাবার খাইলাম অথবা একটা খাবার পান করলাম, বডি এটা খাবার হিসাবে মনে করে না। বডি মনে করে এটা একটা টক্সিন, এটা একটা স্ট্রেস হিসাবে মনে করে, মানে বডি মনে করে এটা একটা স্ট্রেস বডির জন্য। কিন্তু এই যে চিন্তার যে পার্থক্য, আপনি চিন্তা করলেন আপনি একটা পানীয় পান করলেন, এটা খাবার হিসাবে, বডি মনে করলো এটা একটা বিষ। দেখছেন? তো এভাবে ক্রমাগতভাবে মাসের পর মাস, বছরের পর বছর যখন বডি দেখতে পায় যে নিউট্রিয়েন্টের ঘাটতি রয়েছে, কিন্তু আপনি প্রচুর পরিমাণে স্ট্রেস দিচ্ছেন বডির উপর, হ্যাঁ, তো খাবার, আপনি মনে করছেন খাবার খাচ্ছি, বডি মনে করছে স্ট্রেস আমার উপরে স্ট্রেস দিচ্ছে। এই থেকে ভয় পেয়ে বডি, কারণ বডি সবসময় প্রায়োরিটাইজ করে যে
সার্ভাইভাল মেকানিজম, যে সার্ভাইভাল আমাকে বাঁচতে হবে, 1 ঘন্টা বাঁচতে পারলে 1 ঘন্টা, হ্যাঁ, যতক্ষণ বেশি বাঁচা যায়। তো ওই মেকানিজম থেকেই বডি জীবন বাঁচানোর জন্য এই চর্বিগুলো ধরে রাখে। যে আমি ফর এক্সাম্পল আমি যদি 10 কেজি চর্বি ধরে রাখতে পারি, আমি 1 মাস বেশি বাঁচতে পারবো এই চর্বি ব্যবহার করে। এটা হচ্ছে বডির বডির হিসাব। তো এটা হচ্ছে একটা কারণ আর কি, ফ্যাট কেন বডি ধরে রাখে, 2-1টা কারণের মধ্যে এটা একটা কারণ। আচ্ছা, আর বাকি কারণ আমি অন্য ভিডিওতে আপনাদের বুঝিয়ে বলবো। আর একটা উদাহরণ দেই, আমি একজন পার্সোনাল ট্রেনার, আমার একজন ক্লায়েন্ট ছিলেন। তো উনি এক্সারসাইজ স্টার্ট করেছিলেন ইয়ার জন্য, আপনার ফ্যাট লস করার জন্য। ওকে, তো আমি ওনাকে যে ধরনের খাবার, মানে কেটোজেনিক ডায়েট উইথ ইন্টারমিটেন্ট ফাস্টিং, এই প্রক্রিয়ার যে ডায়েট, এটা আমি ওনাকে ফলো করতে বললাম। তো উনি ফলো করলেন, যেখানে রয়েছে যে কেটোজেনিক ডায়েট হেলদি ভার্সন যেটা, সেখানে আপনি পাবেন প্রচুর পরিমাণে শাকসবজি, 7 to 10 কাপ শাকসবজি ডেইলি, এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এবং এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, এই সব কিছু সে খাওয়া স্টার্ট করলো। এবং সে বারবার না খেয়ে সে মাত্র 2 বেলা খাবার খাচ্ছে, সে করছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। তো 1 মাস পর সে দেখলো যে তার 110 কেজি থেকে 1 কেজিও কমে নেয়। তো সে কিছুটা হতভম্ব হয়েছিল যে এটা কেন হয়নি, আমি হেলদি খাবার খাচ্ছি, আমার ওজন তো কমার কথা। তারপর 2য় মাস গেল, প্রথম মাস যে গেছে 1 কেজিও কমে নেয়, কিন্তু তার কিছু জিনিস হয়েছে যেগুলো হচ্ছে তার এনার্জি লেভেল বেড়েছিল, তার স্লিপ ইমপ্রুভড হয়েছিল, তার হাঙ্গার, যে ক্ষুধা, একটু পরপর খাবার যে ক্ষুধা লাগে, ওই ক্ষুধাটা অনেকটা কমে গিয়েছিল। তারপরে তার স্কিনের যে কন্ডিশন ছিল আগে, সেটা ইমপ্রুভ করেছে। তো এই 4টা জিনিস আমরা দেখেছি, কিন্তু 0 ওয়েট লস। হ্যাঁ, তারপরে তাকে আমি জিনিসটা চালিয়ে যেতে বলেছিলাম। 2য় মাস শেষে সে আপনার 5 কেজি ফ্যাট লস করছে। স্টিল তার এনার্জি লেভেল আরও ইমপ্রুভ হয়েছে, স্লিপ এবং স্কিন এবং হাঙ্গার সবগুলো ইন্ডিকেটর ইমপ্রুভ হয়েছে। তারপরে আপনার 3 মাসের মাথায় সে 20 কেজি ওজন লস করছে, মানে 3 মাসের মাথায় এসে তার ওজন হয়েছে শুধুমাত্র 90 কেজি। তো এটার মাধ্যমে আমরা যে জিনিসের উদাহরণটা দিতে চাই, সেটা হচ্ছে আপনার বডি যেই জিনিসগুলো পায় নাই আগে, যেই নিউট্রিয়েন্ট, যখন আপনি নিউট্রিয়েন্টের সাপ্লাই দিয়ে যাচ্ছেন ক্রমাগত, তখন কী হচ্ছে, বডি যেই ল্যাক রয়েছে, যে ঘাটতিগুলো রয়েছে, ওই ঘাটতিগুলো প্রথমে 1 মাস সময় নিয়েছে তার ক্ষেত্রে বডি ওই ঘাটতিগুলো পূরণ করতে। তারপরের মাসেই আপনি রেজাল্ট আমরা দেখতে পেয়েছি যে 5 কেজি তার ওজন কমেছে। 3য় মাসে সে 20 কেজি ওজন তার কমেছে। তো দ্য প্রিন্সিপাল যে জিনিসটা আমি এখানে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে ওয়েট লস দিয়ে আপনার হেলথ এবং ওয়েট লস দুটা ভিন্ন জিনিস। হেলথ মোর ইম্পর্টেন্ট। তো ওয়েট লস দিয়ে আপনি হেলথকে মেজার করতে পারবেন না। আপনি ওজন কমাতে পারবেন আনহেলদি ওয়ে, কিন্তু আপনি আনহেলদিভাবে খেয়ে বা আনহেলদিভাবে চলাফেরা করে আপনি হেলদি হতে পারবেন না। এটা হচ্ছে পার্থক্য। তো এখন আপনার কাছে আমার যে জিনিসটা আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে ওয়েট লসের উপর ফোকাস না করে আপনি হেলথ ইমপ্রুভমেন্ট করার দিকে ফোকাস করেন। হ্যাঁ, কারণ একটা কথা আছে, যেটা হচ্ছে একটা প্রিন্সিপাল, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি হেলদি ফাস্ট টু লুজ ওয়েট। ইউ হ্যাভ টু বি হেলদি ফাস্ট টু লুজ ওয়েট, নট লুজ ওয়েট টু হেলদি। হ্যাঁ, অনেক মানুষের যারা অস্বাস্থ্যকর মানুষ এবং যাদের অনেক চর্বি রয়েছে, তারা চিন্তা করে যে
হ্যাঁ আমি এখন বাজে ধরনের খাবার খাই, ঘুমাই না ঠিক মতো সব কিছু, লেট মি লুজ সাম ওয়েট ফার্স্ট, দেন আই উইল start eating good and exercising good and everything. So that is the wrong idea. So you have to be healthy first to lose weight. এই প্রিন্সিপালটা আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভালো থাকবেন।